নমস্কার, আমার সকল পরিবারের সদস্যদেরকে জানাই শুভ সন্ধ্যা। সবাই আশা করি খুব ভালো আছো। তো আজকের আমি দেখাচ্ছি, কালকে পুজোটা হয়ে গেছে, তো সেই পুজোর কিছু অংশ আমি দেখাচ্ছি তোমাদেরকে। সবার বাড়িতেই কম বেশি পুজো হয়েছে। তো আমি পুজোর জন্য কি করেছিলাম না, একটু ঠাকুরের মতো সাজিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের জন্য, ঠাকুরের মতো নয়, সবার জন্য এটাই করেছিলাম। তো খিচুড়ি একটু, ওপাশে দেখো খিচুড়ি, ওপাশে সরু চাকলি, তারপরে বেগুন ভাজা, না ঠাকুরের জন্য যা যা মানে দেবো বলে ভেবেছিলাম সেগুলো অল্প অল্প করে করে নিয়ে এসে এখানে ঠাকুরকে পুরো আমি সব রেডি করে নিয়েছি। এবার রেডি করে নেওয়ার পর পুজো করবো। এবার তোমরা সবাই দেখো কি করছি আমি। সাজানো ছিল। আর এখন কিছু মায়ের জন্য সব কিছু ভোগ টোগ রেডি করে নিয়েছি। এই যে এখন এই যে মায়ের জন্য এই যে দেখো এগুলো সব দেওয়া আছে, একটু অল্প অল্প করে সব কিছু করেছি। খিচুড়ি ভোগ থেকে শুরু করে সব কিছু, এই যে ফলমূল প্রসাদ, এসব কিছু এখন রেডি করে নিয়েছি আমি। এবার আমি পুজোটা স্টার্ট করবো। অন্যান্য ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি। যেসব ঠাকুর আমার রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে সব, এবার শুধু আমার পুজো করার অপেক্ষায়। তো এই পৌষ সংক্রান্তির পুজো মানেই একটা কিন্তু খুব সুন্দর একটা মানুষের, আমাদের বাঙালিদের আবেগ। সব বাঙালিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিচুয়ালস আছে। তো আমাদের এদিককার রিচুয়ালস হচ্ছে সারা বছর আমরা কি করি না, সারা বছর মানে ওই দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো থাকে, ওই লক্ষ্মী পুজোর পরে আমাদের এই ঘরটা পাতা হয়। মানে প্রত্যেক বৃহস্পতিবার পুজো হবে, সেই উদ্দেশ্যে ওই ঘটকে বসানো হয়, মায়ের ঘট বসিয়ে প্রত্যেক বৃহস্পতিবার মায়ের উদ্দেশ্যে আলাদা করেও কেউ পুজো করে না। আমি যদিও ওরকম করি না, আমি ঘট মানে আমি প্রত্যেক দিনই পুজো করি। আমি অনেকে ঘট তুলে দেয় প্রত্যেক বৃহস্পতিবার পাতে, আবার তুলে দেয়, কিন্তু আমি সেটা করি না। আমার সারা বছরই ওর পর থেকে ঘট থাকে। তো আমি মায়ের ঘটে প্রত্যেক দিনই পুজো করি, যেমন সেরকমই পুজো করি। এবং রাখা থাকে ওটা এই পৌষ মাসের লাস্ট যে এই পূর্ণিমা, এই লক্ষ্মীতে, এই পূর্ণিমাতে পুজোটা হয়ে মা লক্ষ্মীর পুজো কমপ্লিট করার পর অনেকে ওই ঘট, মানে অনেকে নয়, বেশিরভাগেরই এটাই নিয়ম আমাদের, যে ঘরটা আর বসানো হয় না। কেউ সারা বছর রাখতে চাইলে রাখতেই পারে, অসুবিধা নেই। কিন্তু এরপরে বেশিরভাগ মানে নিয়ম যেটা মানা হয়, ঘরটা তুলে দেওয়া হয়, তুলে রেখে দেওয়া হয়। এবার তুমি সারা বছর রাখতেও পারো, নাও রাখতে পারো। এবার আমি সেই জন্য এই যে লাস্টের দিন, তো মানে একদম পৌষ মাসের শেষ এতে মাকে মানে পুজো করব বলে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবং একটা মানসিক একটা শান্তি আছে যে মায়ের পুজো করব, মায়ের পুজো করলে একটা মনে আলাদা আনন্দ মানে একটা প্রশান্তি আসে। মানে সেইটা বোঝানো যায় না, এক্সপ্রেস করার মতো নয় যদিও, তবুও ঠাকুর দেবতার কথা উঠলেই একটা মনের মধ্যে আলাদা রকম একটা অনুভূতি আসে। সেটা সবাই যারা মানে মা বা ঠাকুরের ভক্ত তারা জানো। তো তার জন্য একটু নিষ্ঠা ভরে যে ঠাকুরের পুজো করা, সেগুলো মানে ভীষণ ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে সবসময়ের জন্য। তো আমি সেই জন্য একটু মায়ের পুজোগুলো করে নিচ্ছিলাম। তো দেখো তোমরা, তোমাদেরও বাড়িতে, সবার বাড়িতেই পুজো হয়েছে জানি, তবে সবার বাড়িতে আমি আবার এখানে দেখলাম, আমরা এখানে যেখানে এসে আছি ওখানে দেখলাম যে সবার বাড়িতে আবার এই পুজোটা মানে মা লক্ষ্মীর পুজো হচ্ছে না, কিন্তু পিঠে পুলি উৎসব হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বললাম যে কালচার বিভিন্ন এরিয়া বেসিসে। তো আমাদের ওদিককার কালচার কিন্তু আলাদা। আমাদের গ্রামের দিকে আমরা যেটা করি, বাড়ির বাইরে যখন ওখানে থাকতাম, বাড়ির ওখানে, তো এইটা করতাম, বাড়ির বাইরে খেজুর গাছের যে ডাল হয় না, খেজুর গাছের ডাল, দুটো ডাল, কেউ চারটে ডাল নেয়, দুধার থেকে বাঁকিয়ে দেয়, মানে বাঁকিয়ে মাঝখানে পুঁতে দেওয়া হয়, দিয়ে মাঝখানে দুটো ডাল দুদিক থেকে নিয়ে এসে রাউন্ড করে নিয়ে আসা হলো, খুব সুন্দর একটা গেটের মতো হলো। ওর মধ্যিখানে একটা মানে বাঁশ লাঠি কিছু একটা পুঁতে দেওয়া হয়, দিয়ে তার গায়ে আমাদের যে মাঠেতে ধান চাষ হয়, সেই ধানের যে শীষ, লাস্ট যে সার বিড়া আমরা বলি, ওইটা তুলে নিয়ে এসে রাখা থাকে চালের উপরে, ওইটা ওই দিন ওই মাঝখানে গেঁথে দেওয়া হয়। গেঁথে দিয়ে ওইখানে মা লক্ষ্মীর সিংহাসন নিয়ে গিয়ে ওইখানে পুজো করা হয়। তার জন্য আগে থেকে ওইখানে আলপনা দিয়ে দেওয়া হয়, ওই জায়গাটায় আলপনা দিয়ে ওইখান থেকে আবার পুকুরে, যার যেখানে মানে মা লক্ষ্মী যেখানে যেখানে থাকতে পারেন, যেমন পুকুর, ধানের গাদা, তারপরে ধানের গোলা, তারপরে আমাদের চালের গোলা, তারপরে ধরো উনুন,
জায়গাতেই একটা একটা করে মোটা সার জল গুলে, মানে ওটা ইঁদুর মাঠ থেকে সংগ্রহ করে ওটাকে আলাদাভাবে গুলে নেতা দিয়ে একটা সুন্দর করে মোটা একটা রাস্তা তৈরি করে নিয়ে যাওয়া হয়, এবং ওই রাস্তার উপরে মায়ের পায়ের ছাপ দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়। হয় মায়ের পায়ের ছাপ, ওই আলপনা দেওয়া হয় মাটি, মানে চাল গুলে, না হলে বিভিন্ন রকম ডিজাইন কেউ করতে পারে, করে ওইখানে আলপনা দিয়ে দিয়ে মায়ের আবাহন করা হয়। কিন্তু আমরা তো এখন ওখানে নেই, তাই জন্য আমাদের এখানে এটা করা সম্ভব হয়নি। তো গ্রামের দিকে কিন্তু বাবার বাড়ি বা আমাদের শ্বশুরবাড়ি বলো যেদিকে, ওদিকে কিন্তু ওইগুলোই হয়। তো এখন যেহেতু এইখানে আছি, এইখানে শুধু আমি ভেতরেই মা লক্ষ্মীর পুজো করছি, বাইরে কিন্তু আমার সেরকম করার মতো জায়গাও নেই, বা এদিকে রিচুয়ালসটা ওইরকম নয়। মানে সেটা একটা আলাদা রকম অনুভূতি আছে, গ্রামের দিকের ওই পুজোটা না বেশ আলাদা রকম অনুভূতি আছে, মানে খুব ভালো লাগে। সবাই মিলে বেশ একটা, আরও একটা ব্যাপার থাকে, সেই সাপ ধরা হয়, মানে বিকেলবেলা থেকে বসে যাওয়া হয়, কে কটা পাখি, 7টা ডাক ধরতে হয়, 7 রকমের প্রাণীর ডাক ধরতে হয়, প্রাণী বা খোল, করতাল, কাঁসি, এগুলো সব ডাক ধরে ধরে আমরা কিন্তু পুজো, মানে জলটা সংগ্রহ করি শাঁখ বাজিয়ে বাজিয়ে, এ দিয়ে ওই জলটাকে ঘরের চালে বা যেখানে যেখানে মা লক্ষ্মীর বসবাস থাকে সেই সব জায়গায় ওই জলটাকে আমরা ছড়িয়ে দিই। এটাই আমাদের গ্রামের দিকে রিচুয়ালস। তো তোমাদের কার কীরকম রিচুয়ালস আছে তোমরা একটু জানিও, এবং তার সাথে পিঠে পুলি তো থাকেই, সবাই মিলে পিঠে পুলি করে খাওয়া। যাই হোক, কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।